1824 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ বেঁধেছে বার্মা অথবা এখনকার মায়ানমারের সাথে। 13ই অক্টোবর ব্যারাকপুরের বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির 26, 47 আর 62তম ডিভিশনকে অর্ডার দেওয়া হলো মার্চ টু চিটাগং। তারপর চিটাগং থেকে যেতে হবে বার্মা। এই আদেশে ক্ষুব্ধ হয়ে উঠল 47তম ইনফ্যান্ট্রির সিপাহীরা। মালপত্র নিয়ে যাওয়ার জন্য কোনো বলদ বা ব্যবস্থা নেই। এসব কিছু ছাড়াই আমাদের কালাপানি পার হতে হবে। এ আর সহ্য হয় না, আমাদের দাবি মানতে হবে। আসলে অনেকদিন ধরেই ব্রিটিশ অফিসার্সদের ক্রূরতা আর ভারতীয়দের আচার ও ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ সিপাহীদের মনে বিদ্রোহের সৃষ্টি করছিল। 31শে অক্টোবর 47তম রেজিমেন্ট সরাসরি মার্চ করতে অস্বীকার করল। আগুন জ্বলে উঠল ব্রিটিশ অফিসার্সদের মাথায়। কি এত বড় আস্পর্ধা কালো কুসংস্কারাচ্ছন্ন নেটিভ সিপাহীগুলো! তাদের ক্ষোভের কারণ কানে না তুলে ফোর্ট উইলিয়াম থেকে আনানো হলো ব্রিটিশ সৈন্যবাহিনী। ঘিরে ফেলা হলো ব্যারাকপুরের সৈন্যাবাস। 47তম রেজিমেন্টের সিপাহীদের দিকে তাক করে গর্জে উঠল শত শত বন্দুক। নিহত হলো অনেক সিপাহী। যারা বেঁচে ছিল তাদের মধ্যে 11 জনকে ফাঁসি কাঠে ঝোলানো হলো। খোলা মাঠে ঝুলতে রইল তাদের দেহগুলো, যাতে অন্যরা তা দেখে শিক্ষা পায়। আর অনেকের হলো আজীবন কারাবাস। 47তম ইনফ্যান্ট্রির কোনো চিহ্ন মাত্র রইল না। ব্যারাকপুরের রক্তাক্ত মাটি যেন চিৎকার করে বলছিল, এটা তো শুধু শুরু, এবার দিকে দিকে জ্বলে উঠবে বিদ্রোহের আগুন। আর তাই হয়েছিল। 1857 সালে এই ব্যারাকপুরের মাটিতেই গর্জে উঠেছিল মঙ্গল পাণ্ডের কণ্ঠস্বর, ফিরঙ্গি কো মারো। জ্বালিয়ে তুলেছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের ভয়ঙ্কর অগ্নিকে।